মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা শুয়ে আছে প্রিয় নবীজি, সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মুআজ্জাজ মুহতারাম প্রাণপ্রিয় মুসল্লিয়ানে আযম, পর্দার অন্তরালে আলোচনা শ্রবণরত সম্মানিত মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি তাহিয়াতুল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন আগে আসলো সে যেন জান্নাতেও আগে প্রবেশের সৌভাগ্য অর্জন করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জুমার মর্যাদা অনুধাবন করে সবার আগে ভাগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রাণপ্রিয় মুসল্লি একরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে তিনি পবিত্র কুরআনুল কারীমে তার রজনীগুলোর শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল ফজরের 1 থেকে 2 নম্বর আয়াতে, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভোরের ফজর, ভোরের তিনি শপথ করলেন এবং বললেন ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাত্রির। বলেন কয় রাত্রির? 10 রাত্রির। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত যেটা শপথ করলেন সেটা কিসের বলেন? ফজরের। বলেন কিসের বলেন? ফজরের। এই ফজর অর্থাৎ ভোরের তিনি শপথ করলেন। তার মানে এই ভোরের কি রয়েছে? গুরুত্ব রয়েছে। এই ভোরের কি রয়েছে? গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফজরের কসম করেছেন। এবং এই ভোরের কথা বলতে গিয়ে, এই ফজরের কথা বলতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে যারা ফজরের সালাতে যারা উপস্থিত থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈমানদার হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এছাড়াও ফজরের কথা আরো হাদিস থেকে এও বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সময়, ভোরের যে সময়, এই সময়ের মধ্যে তিনি বারাকাত রেখেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হুয়া আশরু জিলহজ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 রাত্রির শপথ বলতে জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কথাই তিনি শপথ করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ বলছেন ফজরের শপথ 10 রাত্রির শপথ। ওয়া হিয়া আফদালু আইয়ামিস সানাহ, তিনি বললেন বছরের মধ্যে যে দিনগুলো রয়েছে দিনগুলোর মধ্যে সর্বোত্তম। এই তো গেল কোরআন কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর বললেন, ওয়া লায়ালিন আশর, সেই আয়াতের আলোকে ব্যাখ্যা জানলাম। হাদিসের আলোকে কি বললেন? এই দিনগুলোর ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বুখারীর 969 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
জিলহজের প্রথম 10 দিনের আমল চেয়ে উত্তম আমল আর কোনো হতে পারে না। সুবহানাল্লাহ বিহামদি। এই দিনের চেয়ে উত্তম ইবাদত, উত্তম আমল কোনো কিছু হতে পারে না। তিনি বলেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের মাঝে যখন বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি এই 10 রাত্রি থেকে, এই 10 দিনের থেকে উত্তম হতে পারে না? জিহাদের গুরুত্ব কম না বেশি? বেশি। সাহাবায়ে কেরামের কাছে জিহাদের গুরুত্ব অধিক বেশি ছিল। আমরা তো এটাকে কিছু মনে করি না, কিন্তু তাদের কাছে জিহাদ ছিল সবচেয়ে বড় একটি ইবাদত। কারণ যেখানে জান এবং মাল দুটাই দিতে হয়। তো যার কারণে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, জিহাদও কি এটার থেকে উত্তম হতে পারে না? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা, জিহাদও এটার থেকে উত্তম হতে পারে না। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে কি বললেন? হ্যাঁ, ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, না, তবে সেই ব্যক্তির কথা ভিন্ন, সেই ব্যক্তির কথা ভিন্ন। খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি জিহাদে বের হলো তার জান এবং মাল নিয়ে, ফালাম ইয়ারজি বিশাইইন, সে তার জান এবং মাল কোনো কিছুই নিয়ে সে ফিরে আসতে পারে নাই, তার কথা ভিন্ন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে জানও দিল মালও দিল, অর্থাৎ সে জিহাদে বের হয়ে আর কি হলো না, ফিরে আসতে পারলো না, সরাসরি সে শহীদ হয়ে গেল, তার কথা ভিন্ন করলো। অর্থাৎ জিহাদে বের হওয়া এক জিনিস, আর জিহাদে বের হয়ে শহীদ হওয়া আরেক জিনিস। বুঝে আসছে কিনা? কোন ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করলো কিন্তু সে আবার ফিরে আসলো, তার মানে সে গাজী। সে কি? গাজী। গাজীর মর্যাদা আছে না নাই? বলেন, আছে। কিন্তু সেখানে বললেন, আল্লাহর হাবিব বললেন, না, যখন সে শহীদ হয়ে যাবে, গাজী না, সে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার আর সুযোগ পায়নি। সে কুফার শক্তির আঘাতে সে তার জীবনটা বিলীন করে দিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা এটার থেকেও বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। বাইহাকির বর্ণনায় এসেছে, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহমীদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলীল। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশরায়ে জিলহজের আমল চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কোনো ইবাদত নেই, আর কোনো আমল নেই। সুতরাং তোমরা ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহমীদ, সুতরাং তোমরা যখন সেই 10 দিন তোমরা পাবে, তাহলে ওই দিনে তোমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাহমীদ পাঠ করবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহমীদ কি? তাহমীদ ওয়া তাকবীর ওয়া তাহলীল। তাহমীদ আলহামদুলিল্লাহ, তাহমীদ কি বলেন? আলহামদুলিল্লাহ। ওয়া তাকবীর, তাকবীর কি বলেন তো দেখি? আল্লাহু আকবার। বলেন, কি বলেন? আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে তাকবীর দিতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তাহমীদ এবং তাকবীর। এরপর হচ্ছে ওয়া তাহলীল, বেশি বেশি করে আমাদেরকে যে তাসবিহটা পাঠ করতে হবে সেটা হলো আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির সমূহের মধ্যে সর্বোত্তম যে জিকির সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই তাসবিহ গুলো বেশি করে পড়ার জন্য বলেছেন বিশ্বনবী মুহাম্মদ, সবাইকে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহমীদ ওয়াত তাকবীর ওয়াত তাহলীল। এখন আমরা কি আসলে কি তাহমীদ, তাকবীর, তাহলীল আমরা পাঠ করি? বললেন যে এই 10 দিনে তোমরা বেশি বেশি করে তাকবীর, তাহমীদ, তাহলীল তোমরা বেশি বেশি করে কি করবে? পাঠ করবে। যদিও আমি বলবার এই তাকবীরটা আমরা অনেক সময় বিভিন্ন দলের স্লোগান হিসেবে নিই, কিন্তু এটা হচ্ছে সমস্ত মুসলমানদের স্লোগান। বলেন না, সমস্ত মুসলমান যারা ঈমান এনেছে সকলেরই একটা স্লোগান, এটা কোনো নির্দিষ্ট দলের স্লোগান হতে পারে না। তার মানে এভাবে যে কোনো মানুষ যে কোনো জায়গায় যে কোনো মুসলমান সে তাকবীর দিতে পারে এবং দিতে হবে, এটাই হচ্ছে ঈমানের দাবি। এটাই হচ্ছে কিসের দাবি? বলে ঈমানের দাবি। বলেছেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, মানে তোমরা তাকবীর দিবে কার? আল্লাহ তাআলা। এবং আল্লাহর হাবিবও বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং আমরা এই ভুল থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তাওফীক দান করুন। সকলে বলি আমিন। এই 10 দিন বেশি বেশি করে আমাদেরকে তাহমিদ, তাকবীর, তাহলিল পাঠ করতে হবে। এখন আমাদের বেলায় কি হয়? আমাদের সেটা হয় না। আমরা তাকবীর, তাহলিল বলতে আমাদের লজ্জা লাগে। কি লাগে বলেন? লজ্জা লাগে। আমার তিরস্কারের কারণে আরেকজন ভাই ইবাদতটা করতে পারতেছে না, তো তাহলে আমি গুনাহগার হব না? আবার যিনি ইবাদত করবেন এটাও আমাদেরকে মনে রাখতে হবে, ইবাদত কে নিন্দা করলো, কে কি বললো সেটার দিকে কখনো লক্ষ্য করা যাবে না। ইবাদত করতে হবে কার সন্তুষ্টির জন্য? আমরা এটাতে লজ্জা পাবো না, আমরা এই আমলটা করব। সমাজের মধ্যে আমরা শুরু করি, আমার মুসল্লিরা শুরু করি, আমি শুরু করি। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনগুলোতে তোমরা এভাবে এভাবে করো, তাহলে আল্লাহর হাবিব বলছেন আমি আরেকজন মুসলমানকে উৎসাহ দিব বলার জন্য, নিজেও করবো, অন্যকেও বলার জন্য বলবো। সাহাবায়ে কেরাম ঘর থেকে তাকবীর দিতে দিতে বের হতেন। কোথায় পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মানুষ দেখতেন না ততক্ষণ, নাকি না? একদম হাঁটতেছেন তো হাঁটতেছেন, তাকবীর দিতে দিতে বাজারে গেছেন। এখন বাজারে দিয়া সবাই তো ইমানের দীপ্তে তারা উজ্জীবিত, যার কারণে সকলের মুখে কি থাকে? তাকবীর থাকে। একজন গেছে বলতেছে, বাকিরাও তাকবীর বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেছি কার? আল্লাহ তাআলা। জিকির করতে বলেছেন কে? আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরা কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে আমার ইমানদার বান্দাগণ, আমানু যকুরুল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো। যিকরান কাসীরা, যিকরান কাসীরা, বেশি বেশি করে করো, বেশি বেশি করে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়তের কথা বলছেন জিকির করার জন্য। আর এখানে বলেছেন যে নির্দিষ্ট জিলহজ মাসের প্রথম দশকের কথা বলেছেন। তো তাহলে আমাদেরকে সব সময় করার কথা বলেছেন। আর জিকির মানুষের অন্তরকে কি করে বলেন? পবিত্র করে। জিকির মানুষের অন্তরকে কি করে? পবিত্র করে। জিকির দ্বারা মানুষের হতাশা দূর হয়, দুশ্চিন্তা দূর হয়। জিকির দ্বারা মানুষের রিজিকের মধ্যে প্রশস্ততা আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কিন্তু আমরা সেই জিকির করি না। জিকির করতে আমরা কি পাই? লজ্জা পাই। জিকির করতে কি পাই আমরা? লজ্জা পাই। অথচ জিকির করার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আর দুরুদের কথা বলেছেন। দুরুদ হলো এমন একটি জিকির, দুরুদ হলো একটা কি জিকির। দুরুদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত হাজাত পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো এই ইবাদতটা আমরা, দুরুদটাও আমরা কি করতে পারি? এই দশকের মধ্যে আমরা বেশি বেশি করে পাঠ করতে পারি। অন্যান্য দোয়া না করে যদি কি করি? দুরুদ পড়ি। তো বললেন যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আরো বেশি দিবে। এক পর্যায়ে বললেন আমি যদি পুরো দোয়াটার মধ্যে শুধু দুরুদে পড়ি, তো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিজ হয়ে তোমার যাবতীয় সবকিছু পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি পড়বে দরুদ, কিন্তু তুমি তোর রবের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবে না, রিজিকের জন্য কিছু বলবে না, তোমার দুঃখ দুর্দশা দূরের জন্য কিছু বলবে না। তুমি শুধু কি পড়বে? দরুদ পড়বে। আর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হয়ে তোমার গুনাহ, তোমার মুসিবত, তোমার রিজিকের অভাব অনটন সবকিছু তিনি দূর করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে দরুদের ফজিলতটা এত বেশি বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আসলে কি আমরা এই দরুদের আমলটা করি? এরপর আরেকটি বর্ণনা এসেছে, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াওমাল জুমআতি ওয়া লাইলাতাল জুমআহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন তোমরা বেশি বেশি করে তোমরা আমার প্রতি তোমরা দরুদ পাঠ করবে, বিশেষত জুমার দিনে এবং রাতে তোমরা বেশি বেশি করে আমার প্রতি তোমরা দরুদ পাঠ করবে। সুবহানাল্লাহ।